আপনারা জানেন 2018 সালের 1 ডিসেম্বর আমাদের এইখান তকবিলীগের মাঠে কাজরত অবস্থায় অনেক সাথীদেরকে আহত করছিল, প্রায় 5,500 মতো, এবং একজন ভাই শহীদ হয়ে গেছিল। এরপরে তৎকালীন যে সরকার ছিল, সরকার ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় আমাদের মামলাটাকে উপেক্ষা করে বরঞ্চ ওরা উল্টে এইটাকে দামাচাপা দিয়ে আমাদের কাকরাইল এবং টঙ্গী মাঠকে 2 ভাগে বিভক্ত করেছে, যেটা আমরা কখনো কামনা করি না। যাই হোক, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে ওরা ইদানিং আমাদের বর্তমান উপদেষ্টা আমাদেরকে ইজতেমার ব্যাপারে কথা বলছে, মুরব্বীরা মেনে নিয়েছে যে প্রথম ইজতেমা আমাদের হবে এবং এইখানে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই মাঠের সমস্ত কার্যক্রম ওই ওলামা ইকরামের আন্ডারে, ছড়াই নাজাবের আন্ডারে ওনারা করবেন। কি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি ওরা বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে প্রচার করছে, এরা 20 তারিখ এখানে ঢুকবে, আবার এখানে যারা পাহারা আছে ওদেরকে আবার আক্রমণ করে এরা ওই 2018 সালের সেই একই জানুয়ারির ডিসেম্বরের ঘটনাকে পুনরাবৃত্তি করতে চায়। আরো কয়েকজন ঊর্ধ্বতম প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরামর্শ হয়েছে, ওনারা বলছে যে আপনারা কাকরাইল ছেড়ে দেন, যেইভাবে আছে এইভাবে চলবে, পূর্বে যেরকম ছিল ওরকমই চলবে। আমাদের ওলামা ইকরাম মুরব্বীরা এইভাবে মেনে নিছে যে এপ্রিলের পরে একটা সমাধান হবে, দেশের এরকম অরাজকতা পরিস্থিতি যেভাবে পূর্বে চলে আসছে এইভাবে চলবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমরা কাকরাইল ছেড়ে দিয়ে চলে আসছি যে এইটা ওলামাদের তত্ত্বাবধানে তবলিগ চলবে, হক্কানি ওলামাদের। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে 95% মুসলমান হকের উপরে আছে। আমরা এই ওলামা ইকরামের তত্ত্বাবধানে এই তবলিগের কাজ চালাই যেতে চাই। এখানে তাদের কোনো আস্থানা থাকবে না এই বাংলাদেশে। বিভিন্ন রকমের গজব ছড়াইতেছে, ময়দান দিয়ে দিচ্ছে প্রশাসন, এই করছে সেই করছে, বিভিন্ন রকমের হামলা দামলার ব্যবস্থা করতেছে। আব্দুল্লাহ মুসলিম ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম মিথ্যা কথা ছড়াইতেছে, প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রকাণ্ড চালাইতেছে। এগুলো বন্ধ করতে হবে। তারা গত ডিসেম্বর 18 সনের তারাই এই ময়দানের ভিতরে হামলা চালাইছে, তারা এই সমস্ত ছাত্রদের রক্ত জড়াইছে। প্রথমে বলবো যে আমাদের এই কার্যক্রমটা হচ্ছে যে ভারত বিরোধী আন্দোলনের একটা অংশ। যেহেতু মাওলানা সাদ তিনি ভারতেরই লোক, আর তিনি সেখান থেকে বসে বসে আমাদের দেশের ওলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার দোসরদেরকে নিয়ে। এজন্য আমরা বলবো যে এটা ভারত বিরোধী আন্দোলনেরই একটা অংশ। আর দ্বিতীয়ত 2018 সালে আমাদের ছাত্রদের উপর যেভাবে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছিল এবং অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এই আন্দোলন।